মাহফিল, এই মাহফিলে আজকে আসতে পেরে বসতে পেরে খুশি না বেটা? কম না বেশি? চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দিশারি নির্যাতিত নির্যাতিত রাসূল দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রাক্রান্ত নিয়ে আজ আমরা অত্যন্ত মর্মাহত, আজ আমরা গভীর শোক প্রকাশ করতে চাচ্ছি এই জন্য যে রাসূলকে পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেন। হে নবী, আপনার দায়িত্ব একমাত্র এই পৃথিবীতে হি পিসেস অফ ইসলাম, আপনার দায়িত্ব আপনি ইসলাম প্রচার করবেন। উই হ্যাভ বিকাম নট ইন মুসলিম কালেমা, আর আপনি কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেবেন, হকের কথা বলবেন, সত্যের আহ্বান আপনি দিবেন, হালাল হারাম সে বিষয় মানুষের সামনে আপনি তুলে ধরবেন। আর সাহায্যের একমাত্র আমি আল্লাহ আছি, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব। সেই নবী পৃথিবীতে মিশন নিয়ে আসলেন, শিরক বিদআতের বিরুদ্ধে তিনি আন্দোলন করে গেছেন 63 বছর জীবনে। সেই রাসূলকে নিয়ে আজ তাম পৃথিবীতে আজ মুসলিম ইহুদি নাসারা বেজাতি মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে যখন ব্যঙ্গচিত্র করেছে, প্রদর্শন করেছে ফ্রান্সের প্যারিসের শহরে, সে সময় তাম পৃথিবীর মুসলমানদের কলিজা আগুন লেগেছে। যেই রাসূলকে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র মহা চরিত্র, আপনার চরিত্রের ভিতরে কোনো দাগ নেই, ক্রান্তি নেই, আল্লাহ পাক ক্রান্তি দিয়েছেন। সেই নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যারা ব্যঙ্গ করেছে, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের খালি মুসলমান না, তাম পৃথিবীর মুসলমান ইহুদি নাসারা বেজাতিরা তোমরা দেখেছো, ভেমরুল দেখেছো, কিন্তু ভেমরুলের কামড় তোমরা দেখো নাই। ভেমরুলের চেয়ে বাংলার মুসলমানরা বেশি দেখত। একবার যদি বাংলার জমিন থেকে তাম পৃথিবীর মুসলমানরা গর্জে ওঠে, ভেমরুলের মতো মেশিন নিয়ে গুলি পিস্তল কোনো কিছুর খবর না। বাংলার জমিনের মুসলমানরা যদি চিৎকার দিয়ে ওঠে, বঙ্গোপসাগরের দিকে তোমাদেরকে ধাবতে হবে। জয় বলে বলে ঠিক না? নবী পালন করতেছি আজ 12 রবিউল আউয়াল নাকি? হ্যাঁ আমার ভাইরা, যেই রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে ঢুকিয়েছি, সেই রাসূলকে ব্যঙ্গ করা হয়। আর এক শ্রেণী থামা ধরা ঘরের ভিতরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়া সে যা হচ্ছে আমরা কিছু বলবো না, তোমার মতন সিটার বাটপাড়ির কালেমা আমার আল্লাহকে ধুয়ে খাবে, কথা বলে ধুয়ে খাবে। আজ মিডিয়ায় দেখা যায় বড় বড় দাড়ি, মাথায় ঘুমটা দিয়ে বলছে মুসলমানরা যা করছে এই আন্দোলন রাসূলের পক্ষে নিয়ে যারা আন্দোলন করছে, আন্দোলন আসলে ঠিক না। আমি বলি তাম পৃথিবীর সমস্ত সম্পদ, পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছুর তুলনায় আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। রাসূল বলছেন তখনই তুমি মুমিন হবে। রাসূলকে যারা ব্যঙ্গ করেছে, রাসূলকে যারা অবমাননা করেছে, আর আমরা ঘরের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহ মানবে না। কারণ ইমানদার ব্যক্তি কখনো বসে থাকতে পারে না। ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা বলি 1971 সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে, বাংলায় ভাষায় মানুষ রক্ত দিয়েছে। আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি আমার কেউ কথা বলে, প্রয়োজনে রাজপথে মুসলমানরা রক্ত দিবে, জীবন দিবে, বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। জোরে কথা ঠিক না? রাসূল আমাদের মাথার তাজ, যেই রাসূলকে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, হে নবী আপনার চরিত্রের ভিতরে কোনো দাগ, খুলুকিন আযীম, আপনার চরিত্রের ভিতরে কোনো দাগ নেই, স্পট নেই। সেই রাসূলকে ফ্রান্স এমন একটি দেশ, উলঙ্গর দেশ। কিসের দেশ?
বেহাপাড়া নৃত্য গান বাজনা যত হারা শুয়োরের গোস্ত তাদের পছন্দনীয়, কুকুরের গোস্ত যাদের পছন্দনীয় খাবার হয় তাদের মাথাতে এমনি টাল, কথা বলে ঠিক না? আমার মনে হয় বাংলাদেশের সাবেক বিচারপতি সহকারে, আমার ভাইরা মাদানী সহকারে, আমার ভাইরা এই প্রান্তের প্রধানমন্ত্রী সহকারে, আমাদের একটি জেলার নাম হচ্ছে পাবনা জেলা। কি জেলা? এই পাবনা জেলায় একটাই মেন্টাল আছে, আছে কি না? এই মেন্টালে তাদেরকে ভর্তি করা লাগবে, কথা বলে ঠিক না? কারণ ওদের মাথা খারাপ হয়ে গেছে। কার্তিক মাস আসলে কুকুরের মাথা যখন নষ্ট হয়ে যায়, এরকম কিছু মানুষ আছে যাদের কুত্তার চেয়েও নষ্ট হয়ে গেছে, কথা বলে ঠিক না? ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুষ নেই। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতুল লিল বাদা যালিকা সারি, যারা আমার কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আমার আল্লাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওরা মানুষ থাকতে পারে না, ওরা জানোয়ার সন্তানে পরিণত করে, বলেন কথা ঠিক না? কারণ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে ওরা মানুষ থাকতে পারে। সূরা কলম 13 নম্বর আয়াত। কত? আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে ব্যঙ্গ করেছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুষ নাই, ওটা জানোয়ার সন্তানে পরিণত হয়েছে, কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য আমাদের একটু প্রতিভা, হাসরের ময়দানে রাসূলের সামনে আপনি যখন দাঁড়াবেন কি জবাব দিবেন? আমি যে আপনার উম্মত, সেই উম্মতের পার, সেই উম্মতের ক্ষমতা, সেই উম্মতের ইমানে, আর যদি আপনার একটু মনের ভিতরে দোলা না দেয়, রাজপথে আপনার যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসে বসে আপনি কি ঘৃণা করতে পারবেন না? রাজপথে যেতে পারেন নাই, তাই কি হয়েছে? রাসূলকে যারা ব্যঙ্গ করেছে, রাসূলকে যারা অবমাননা করেছে, আমরা যে যেখান থেকে পারি আমরা সেখান থেকে আন্দোলন করে তুলবো, কথা বলে ঠিক না? কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়াতে পারবো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেম, আপনার মহব্বত, ভালোবাসা অন্তরে ছিল, তাই রাজপথে নেমেছিলাম রাসূলের জন্য, রাসূলের প্রেমের জন্য। ভোলাতে এক মেয়ে দুই অসংখ্য ছেলে যুবক তারা জীবন দিয়েছে রাসূলের প্রেম, মহব্বত, ভালোবাসা। আমার ভাইরা, যেই রাসূল আপনার উহুদের ময়দানে আপনার জানেন রাসূলের আওয়াজ যখন শুরু হয়ে গেল, নবী নাই, নবী নাই, চতুর্দিকে কান্নার আওয়াজ। আবু বকর, হযরত ওমর, উসমান, আলী, এক বৃদ্ধ মহিলা জিহাদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ নবী বিশ্বনবী উহুদের ময়দানে দমদার মুবারক শহীদ হয়ে গেছে, মাথার ভিতরে হেলমেট চলে গেছে। নবী আমার উপর হয়ে একটি গর্তের ভিতরে পড়েছেন, নবী বেহুশ হয়ে গেছে। আমার ভাইরা, একটা কথা বলি, নবীর প্রেম কেমন, নবীর মহব্বত কেমন আপনার অন্তরের ভিতরে থাকা লাগবে। একজন বৃদ্ধ মহিলা শুনতে পেরেছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবী নাই, নবী নাই। চতুর্দিকে উহুদের ময়দানে কান্নার আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে গেলেন, মুহাম্মদ নাই। বৃদ্ধ মহিলা চিন্তা করলেন, নবী যদি না থাকে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। বৃদ্ধ মহিলা যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে, পেছন দিকে বলে, ও মহিলা কোথায় যাও? মহিলা বলে, যুদ্ধের ময়দানে যায়। লোকেরা বলে, তুমি কি শোনো নাই, তুমি কি জানো না তোমার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, জিহাদের ময়দানে শেষ, তারপরও তুমি কোন দিকে যাও? মহিলা বলছে, শুনতে চাই না, আমার দুইটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, ওটা শুনতে চাই না। বলো আমার দিনের নবী কেমন আছে, বলো আমার দিনের নবী কেমন আছে? ও গাজীপুরের ভাইয়েরা, একটা কথা শুনে রাখবেন, নবীর প্রেম, নবীর মহব্বত যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী, আপনাকে যারা অনুসরণ করেছে, যারা দেখে দেখে চলেছে, হে নবী, আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছে, আবার ডাক দিয়েছে, বুড়ি মহিলা কোথায় যাও? তুমি কি যাও না? তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তারপরও কোথায় দৌড়াও, তুমি কোথায় যাও? মহিলা বলছেন, আমি চাই না শুনতে,
যুদ্ধের ময়দানে কে শহীদ হয়েছে, কে মারা গেছে ওটা শুনতে চাই না। বলো আমার দিনের নবী কেমন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রেম, কি মহব্বত, ভালোবাসা একজন নারী হয়ে। আর আমরা মুসলমান হয়ে আমরা কেমন ইমানদার, আমরা ঘরের কোনায় বসে তসবিহ দ্বারা পিটতেছি, কথা বলে ঠিক। মহিলা আমার সামনে অগ্রসর হয়ে গেল, আমার সামনের থেকে বলে ও মহিলা কোথায় যাও? যুদ্ধের ময়দানে যায়, মুহাম্মদ কেমন আছে সেটা জানতে চাই। বলে তুমি কি শোনো নাই তোমার মেয়ের জামাতা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? বৃদ্ধ মহিলা বলে শুনতে চাই না, আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার মেয়ের জামাতা শহীদ হয়ে গেছে, ওটা শুনতে চাই না। বলো আমার দিনের নবী কেমন আছে? চতুর্দিকে কান্নার আওয়াজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে দেখলেন নবী। নবী ঘাড়টা উঁচু করে বলেন কে কোথায়? আমি আর সইতে পারি না। নবী একটি গর্তের ভিতর ভুল হয়ে পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জড়িয়ে ধরলেন, দেখলেন মাথার ভিতরে হেলমেট চলে গেছে, দান্দার বড় শহীদ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে উহুদের ময়দানে কোথায় আবু কুরসবান আলী, আল্লাহর নবীর সাহাবারা আর কেন না, দ্রুত এসো, আমার বেহুশ হয়ে গেছে। নবী আমার বেহুশ হয়ে রক্তে রঞ্জিত। আমার ভাইয়েরা সেই নবী একমাত্র উম্মতের জন্য রক্ত ঝরিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সেই উম্মত ঘরের কোনায় বসে গাজার কলকি টানে, সেই উম্মত ঘরের কোনায় বসে আবার গাজা, মদ, ফেন্সিডিল, ক্যাসিনো শহর বানিয়েছে ঢাকাকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া আল্লাহ রাসূল উম্মতের জন্য কেঁদেছেন, আর সেই উম্মতেরা ক্যাসিনো নিয়ে ব্যস্ত বাংলার জমিনে, জোরে বলেন কথা ঠিক কিনা? লা ইলাহা আপনাদের যে জিকিরের ভাব দেখতেছে অবস্থা ভালো। এই ঈমান নিয়ে ফ্রান্সের দিকে আগাবেন কোন কায়দায় আমি তো বুঝতে পারছি। ঈমানের তেজ হতে হবে। মুসলমানরা ঘরে বসে থাকতে পারবে না। মুসলমানদের তাকবীরের আওয়াজ শুনে ইহুদি নাসারা বেদাতিরা কাঁপাকাঁপি করবে, কথা বলে ঠিক কিনা? আর মুসলমানদের আওয়াজ যদি কমে যায়, ইহুদি নাসারা বেদাতিরা মুসলমানদের মাথার উপরে বসে পড়বে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের একবার আল্লাহর তাকবীর নারায়ে তাকবীর দিয়েছিল। রোম সম্রাট কাইসারের 20,000 সৈন্য কানের পর্দা ফেটে জমিনে পড়াপড়ি করেছে মুসলমানদের তাকবীর। সেই তাকবীর আমরা দেখতে চাই, কথা বলে ঠিক কিনা? সেই তাকবীর হবে কি দিতে রাজি আছেন? সেই তাকবীরের আওয়াজ দিতে রাজি আছেন? আজ গাজীপুর, শ্রীপুর, মেদিনীপুরের আওয়াজ দিতে চাই। এই আওয়াজ তাম পৃথিবী ছড়িয়ে যাও। বাংলার আওয়াজে কাছে এই আওয়াজ ছড়িয়ে যাবে। আমার ভাইরা, তাকবীর এটা আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এনেছেন একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যের নাম হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। একমাত্র এই জমিনে ইবাদত হবে কার? সিল্লাল্লাহু কার? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত হবে। আমরা সেগুলো করতে চাই না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াত সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। ঠিক আছে, আল্লাহ বলেন নির্দিষ্ট সময়, প্রত্যেকটি জাতির জন্য একটা সময় আছে, নির্দিষ্ট সময় আছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের ভিতরে সেটাই বোঝাতে চাচ্ছেন, প্রত্যেকটি জাতির জন্য একটি নির্দিষ্ট সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সময় তাদেরকে নির্দিষ্ট করা হয়েছে, এই সময় তাদের 1 সেকেন্ড 1 মিনিট বাড়ানো হবে না, আবার কমানো হবে না, কথা বলে ঠিক কিনা? যার যে সময়, এই সময়ের ভিতর দিয়ে চলে যেতে হবে। 1 সেকেন্ড 1 মিনিট কারোর জন্য বাড়ানো হবে আমার ভাইয়া।
এই ক্ষণিকের এই আজকের আয়াতের ভিতর থেকে আমরা বুঝতে পারছি যে এই সময় আমাদের পৃথিবীতে বেশিক্ষণ না, আমাদেরকে চলে যেতে হবে। নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আল্লাহ পাক বন্দী করে দিয়েছে, এই সময়ের ভিতর দিয়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। সুন্দর সাজানো বাসর ঘর আপনি সাজিয়েছে, আনন্দ উল্লাস করবে, 25টি বছর অপেক্ষা করেছে বাসর ঘর হবে, সুন্দর স্ত্রীকে নিয়ে আপনি আনন্দ উল্লাস করবেন। কিন্তু সময় এমন একটি সময়, এমন আপনার সময় আপনার সামনে এসেছে, যেই সময় আপনার বেঁধে দেওয়া হয়েছে পৃথিবীর যত আনন্দ উল্লাস যাই কিছু হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইজাজা আজালুহুম, 1 সেকেন্ড 1 মিনিট কারোর জন্য বাড়ানো হবে না, কমানো হবে না। যার যে সময়, ওই সময়ের ভিতর থেকে তাকে জীবন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের একটা কথা আমি আপনাদেরকে বলি, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যার যে পরিমাণ সময়, আপনারা জানেন সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বাসর ঘর সাজানো হয়েছে, সুন্দর বিয়ের আনন্দ হচ্ছে। মেয়ের বাড়ি থেকে ছেলেটির গাড়িতে করে, হাইস গাড়ি করে বাড়িতে নিয়ে যাচ্ছে, বাসর সজ্জা হবে, আনন্দ উল্লাস হবে। কতই না স্বপ্ন, কতই না স্বাদ, কতই না ভরসা, সব কিছু 1 সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে পরকালের যাত্রী বানিয়ে দিলেন। আপনারা পত্রিকায় দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেন ক্রসিং, লাইন ক্রসিং করতে গিয়ে দ্রুতগামী ট্রেন এসে ওই হাইসের ভিতরে যত মানুষ ছিল, বরযাত্রী থেকে শুরু করে, কন্যা থেকে শুরু করে যতগুলো মানুষ ছিল, পৃথিবীর জগৎ থেকে সব চলে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা জালাহুম, একটা সময় তোমার জন্য বাড়ানো হবে না, যে সময় তোমার নির্ধারণ করা হয়েছে এই সময়ের ভিতর থেকে তোমাকে চলে যেতে হবে। অতএব তুমি বেশি বাহাদুরি করো না, ক্ষমতার বেশি বাহাদুরি করো না। যারা ক্ষমতা দেখিয়েছিল, যারা ক্ষমতা দারাজ দেখিয়েছিল, আজ তারা গ্রেফতার হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? মাথায় টুপি নিয়ে বড় বড় ফতোয়াবাজি করেছো, দুনিয়ায় ক্যাসিনোর নামে খেলেছো, কিন্তু গাছ কোথায়? তোমার ক্ষমতা কোথায়? সময় তোমার সব ধরা পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। হাজী সেলিমের ছেলের গাড়িতে ধাক্কা লেগে সব হইল ফাঁস। সখী গো ও আমার মন ভালো না। কথা ঠিক কিনা? ধাক্কায় সব ফাঁস। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ আছে কিনা? আমার আল্লাহ বলছে আমার চেয়ে পৃথিবীতে ক্ষমতাবাদী, ক্ষমতাধারী, কৌশলবাদী পৃথিবীতে আর কেউ হতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কিনা? কোথায় ক্ষমতা? এক ধাক্কায় তোমার সব ফাঁস। কোথায় গান, কোথায় ড্যান্স, কোথায় কি করেছো, সব ফাঁস হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি মা। পাপিয়ার মোবাইলে নেতার বন্দি ভিডিও হইল ফাঁস। কথা ঠিক কিনা? এক পাপিয়া বলছে আমাকে বেশি ডিস্টার্ব করো না, সব ফাঁস করে দিব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছে আমি আছি, বান্দা বেশি লাফালাফি করিস না। আজ ফ্রান্স লাফালাফি করছে, এই যে করোনা নামক ভাইরাস এই পৃথিবীতে আমার আল্লাহ দিয়েছেন, এমনি এমনি দেয় না। মুসলমানের শুনে রেখো, সব আমাদের এই দুই হাতের কামাই। কথা বলে ঠিক না? চীন থেকে উৎপত্তি হয়েছে, যেই চীন আমার কোরআন, আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে চেয়েছিল। একটা কথা আমি আপনাদেরকে বলি, চীনের মসজিদে তালা ঝুলিয়েছিল, মুসলমানদের সন্তানদেরকে জবাই করে তিনি রক্ত ভক্ষণ করেছে, নারীদের হিজাব বন্ধ, পর্দাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, শত শত মসজিদ তালা ঝুলিয়েছে। আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে চেয়েছিল, আমার আল্লাহ বলছেন না, আমার কোরআন পরিবর্তন হবে না। চীনকে আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। কথা বলে ঠিক না? মুসলমানেরা সে আল্লাহ আছে কিনা? সে আল্লাহ আছে কিনা? আমরা পৃথিবীতে ভরসা করি কার উপরে? তাম পৃথিবীর মালিককে, সব ক্ষমতার মালিককে, এই জমিনের মালিককে, এই পৃথিবীর আইনদাতাকে। আমার ভাইরা,
যদি আল্লাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে ঢোকো, মুসলমান না হয়ে কবরে ঢোকো না, যদি ঢোকো কবর তোমার জন্য জাহান্নাম। কথা বলে ঠিক না? আল্লাহ বলছে হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? কাকে? আল্লাহ বলছে ভয় করো আমাকে। এই ভয়টা যদি আপনার অন্তরের ভিতরে থাকতো তাহলে আজকে আমাদের মতন কিছু কিছু লোহার লিবাসধারী কিছু কিছু হুজুর তারা সেসব রাজপথে আন্দোলন করার প্রয়োজন নাই। মুসলমানরা কার বিরুদ্ধে কথা বলে? আমার ভাইয়েরা, আপনি চিন্তা করুন, আপনার ঈমান যদি আপনি রাখতে চান, রাসূলের প্রেম ভালোবাসা ফাত্তাবিউনি, আল্লাহ পাক বলছে হে নবী আপনাকে অনুসরণ যারা করবে, দেখে দেখে যারা চলবে, আমি আল্লাহ তাদের জন্য তো রাস্তা পরিষ্কার করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? যারা বাইরে আছেন ভিতরে প্রবেশ করুন। সম্মানিত ভাই আমার, এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না। মেহমান আসছে, সন্দেহ আছে আপনাদের? কোন সন্দেহ আছে? মেহমান আসছে, পেছনে আছে, রেস্টে আছে, হুজুর অসুস্থ, তিনি জাস্ট টাইমে মঞ্চে চলে আসবে, টোন টেনশন করার প্রয়োজন নাই। এটা জিকির হবে লা ইলাহা আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। লা ইলাহা আপনাদের অবস্থা কি ভালো না? তো দেখছি একটু জিকির মহব্বতের সাথে করেন আল্লাহর জন্য। কার জন্য? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে এনেছে যদি আল্লাহর বিধান আমরা মেনে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব तमाम পৃথিবী আমি সৃষ্টি করেছি, এই পৃথিবী আমি সৃষ্টি করার একটা উদ্দেশ্য, একটু মহব্বতের সাথে লা ইলাহা আজকের মাহফিলের প্রধান অতিথি